আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো, কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। আসসালামু আলাইকুম ভাবি, রমজান মোবারক। রোজা আছেন তো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ রোজা আছি। প্রথম রোজা তো একটু কষ্ট হয় তাই না ভাবি? জি ভাইজান, একদম ঠিক বলছেন। তা আপনার কষ্ট হচ্ছে নাকি? না ভাবি, আমার একদম কষ্ট হচ্ছে না। প্রথম রোজায় কষ্ট হয় তো তাই প্রথম রোজা আমি রাখি না। অরুণ ভাই, আপনি কখনো মেট্রো রেলে উঠছেন? জি ভাবি, অনেকবার চড়ছি। কেন, আপনি কোনোদিন চড়েন নাই? না, আমি কখনো উঠি নাই। আচ্ছা অরুণ ভাই, মেট্রো রেলে মজা বেশি নাকি বাসে চড়তে মজা বেশি? মেট্রো থেকে নেমে বাসে চললে মনে হয় ভাবির কোল থেকে বউয়ের কোলে এসে পড়ছি। এক্সকিউজ মি, নিচে রিমা বিউটি পার্লার আপনার? জি স্যার, আমার নামই রিমা। হলক সাহেবের নতুন বউরে আপনি সাজাইছেন? জি স্যার, অনেক সুন্দর হয়েছে না? আপনার নামে মার্ডার কেসের মামলা হয়েছে, থানায় চলেন। আমি তো কাউরে মার্ডার করি নাই, মামলা হলো কি করে? যে বুড়িরে মেকআপ করে ছুরি বানাইছেন তারে সকালবেলা ঝলক সাহেব দেখে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাই তোমার বন্ধু রোমিও আসছে, তুমি তার সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। অরুণ ভাই, আপনার ছেলে তো দেখতে একেবারে আপনার মতোই হয়েছে। আরে শালা আসতে বল, তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে, ওটা পাশের বাড়ির ভাবির ছেলে। তুমি একদম টেনশন নিও না, মরা মানুষের কোনো সর্বনাশ হয় না। অরুণ ভাই, আমি না ইংলিশে অনেক দুর্বল, আমাকে একটু ইংলিশ শিখাবেন? আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি, অবশ্যই শিখাবো। বলেন আই অ্যাম মিল্কি। আই অ্যাম মিল্কি। বাহ চমৎকার। এবার বলেন আই অ্যাম হাউস ওয়াইফ। অরুণ ভাই, এসব কি বলেন আপনি? আমি হাউস ওয়াইফ হব কেন? আমি তো শাওনের ওয়াইফ। ভাই, আমি চিড়িয়াখানা যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, আমার শরীর ভালো না, তুমিই ঘুরে আসো। আচ্ছা শোনো, তোমার কিছু লাগবে নিয়ে আসবো? কাজ করো, আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো। আমি তো বাপের বাড়ি যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। বলি নাই তো, আমার জামাইয়ের কাছে তোমার কথা সব বলে দিছি। সর্বনাশ করছো। তারপর তোমার জামাই কি বলছে? জামাই বলছে তোমার ভাইকে একদিন দাওয়াত করে খাওয়াইও। বাই বাই, টাটা। ভাইয়া, শুনছি আপনি নাকি খুব ইন্টেলিজেন্ট। ঠিকই শুনছেন, ছোটবেলার থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু কখনো অহংকার করি নাই। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি তার উত্তর দিতে পারবেন? আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, তার উত্তর আমি 3টা দিব। আচ্ছা, আপনার আব্বার নাম কি? ডাক্তার, আমার অনেক বছর বাঁচার ইচ্ছে আছে, কি করে এই ইচ্ছে পূরণ করব? যত তাড়াতাড়ি পারেন বিয়ে করে ফেলেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন কি ডাক্তার, বিয়ে করলেই অনেক বছর বাঁচতে পারবো? জি না, অনেক বছর বাঁচার ইচ্ছা আর তখন থাকবে না। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। কেমনে মন নরম করব? ফাঁক পাইলেই তো ভাবিদের কাছে চলে যাও। সব সময় তো যাই না, ওই ভাবিরা যখন একটু ডাকে তখন যাই। আজকে পুতা দিয়ে এমন জায়গায় ছেঁচা দিব ভাবিরা জীবনও ডাকবে না। হ্যাপি বার্থডে শাওন, বলো জন্মদিনে কি উপহার চাও? আমার কিছু লাগবে না, যদি পারো আমার মনে শান্তি ফিরিয়ে দাও। আমাকে দিয়ে মন ভরে গেছে, এখন তোমার শান্তি ভাবিকে লাগবে তাই না? আমি মনের শান্তির কথা বলছি, গাধা একটা। হ্যালো উকিল সাহেব, আমার বউ আমারে দিয়ে থাল বাসন ধোয়ানো শুরু করছে, এর সাথে আমি সংসার করব না, আপনি তালাকের ব্যবস্থা করেন। আরে ভাই, থাল বাসন ধোয়ার আগে গরম পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন এক মুহূর্তে হয়ে গেছে, এই জন্য তালাক দিবেন। এই ফোনে কথা বলা শেষ হলো, তাড়াতাড়ি থালা বাসন ধুয়ে ফেলো। এই রুম্পা, এমনিতেই আমার ভাইটার বিয়ে হচ্ছে না, তার উপরে তুমি নাকি মেয়ে পক্ষরে না করে দিছো, কারণটা কি? মেয়ে পক্ষ বলছে বিয়ে রাতে হবে, দিনে হবে না, তাই না করে দিছি। আরে বাবা, বিয়ে দিনে হোক বা রাতে হোক তাতে সমস্যা কোথায়? তোমার ভাই যে কালো, দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতে বউ যদি ভয় পেয়ে পলাই যায় তখন কি হবে? এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো। হ্যাপি বার্থডে শাওন বেবি।
আচ্ছা বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে? নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম, মাধুরী ঐশ্বরী আমার স্বপ্নে আসতো। দেখছো, এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো। তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে? এখন পেত নিয়ে আসে, খালি গারমটকায়। আচ্ছা, প্রথম যখন আমার ছবি তোমাকে পাঠাই, ছবি দেখে তোমার অনুভূতি কেমন ছিল? কপাল ভালো আমি ভূত পেতনির ছবি দেখতাম, তা নাহলে তো আমি ভয়তে মরেই যেতাম। তার মানে কি বলতে চাও আমি পেতনি? আরে না, তুমি তো এলে পেতনির রানী। এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5,000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2000 টাকা এদিকে খরচ হয়েছে, 2000 টাকা ওইদিকে খরচ হয়েছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হয়েছে। কিরে কালি, কেমন আছিস? দেখ, কালি বলে ডাকলে সোজা ব্লক করে দিব। আচ্ছা, ব্লক করে দিলে ফর্সা হয়ে যাবি? আরে গাধা, ফর্সা তো ফিল্টারে হব। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম, তাই রূপের প্রশংসা করতাম। এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। তুমি কি ভালো হবে না? 2 বাচ্চার বাপ তুমি, এখনো আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করো। আরে আমি কোথায় ইত্রামি করলাম? ভাবিরাই ইশারায় ডাকে, তো আমি কি করব? নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করে এসেছিলাম, এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি। ভালো কাজ করতে কে নিষেধ করছে? পাপ করছো তুমি আর দোষ দাও আমারে। শোনো, তুমি আমাকে ভুলে যাও। আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। এটা রং নাম্বার ছিল। এই টুম্পা ভাবির জামাই স্ট্রোক করছে, তারে নিয়ে আমি হসপিটালে গেলাম। কোনো দরকার নাই, ওনার চিকিৎসা আমিই করতে পারবো। কিভাবে? তুমি কি ডাক্তারি পড়ছো? তুমি দোকানে গেলেই আমি ডাক্তারি পড়তাম, কালকেই আমার কোর্স কমপ্লিট হয়েছে, এই যে দেখো। মাত্র 30 দিনের ডাক্তারি কোর্স কমপ্লিট, 3000 টাকায়? জানেন ভাবি, 3 বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায়। তোমার ফোনে কথা বলা হয়েছে? যদি হয় রান্না করতে যাও, খিদা লাগছে। তোমরা তো কই এই খালাস, কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। তোমার যা মন চায় তাই রান্না করো, খাওয়ার পর তো পায়খানাই করবো, তাই না? কি ব্যাপার আম্মাজান, জরুরি খবর দিয়েছেন? আজকেও অনলাইনে নতুন কিছু শিখবেন নাকি? না জামাই, তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে 50,000 টাকা পাঠাই দাও তো, আমি তোমারে বুঝ করে দিচ্ছি। কয়দিন আগে না আপনার অনলাইনে টাকা ট্রান্সফার করা শিখাইলাম, এর ভিতর ভুলে গেছেন? এই নেন, পাঠাই দিছি। আরে জামাই, ভুলি নাই। শিখানোর সময় 50,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে নিছিলা, সেটাই এখন বুঝ করে দিলাম।